দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের যে মধ্যমণি, এখানে ময়না পয়েন্ট আবাসিক এলাকা। আজকে দর্শক আপনাদেরকে আসলে দেখাবো যে গত 15 বছর যাবৎ যে ময়না পয়েন্ট আবাসিক এলাকার মানুষ ড্রেনেজ ব্যবস্থার কারণে যে দুর্দশার মধ্যে আছেন, যে পৌরসভার উন্নয়নের ছোঁয়া নেই, সেই এলাকাগুলোকে আপনাকে দেখাবো। দর্শক, একদিনের বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টি দিলে মানুষ কীভাবে বন্যার পরিস্থিতির শিকার হন এবং পৌরসভার অপরিকল্পিত কাজের কারণে এবং তাদের পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই এলাকার মানুষ বৃষ্টি দিলে বন্যা কবলিত হন। সেই দৃশ্যটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গত এক রাতের বৃষ্টিতে কি পরিমাণ যে বন্যা, এই জলাবদ্ধতায় বন্যার শিকার হয়েছেন সেই পরিবারগুলোর কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে গিয়ে সুনামগঞ্জ পৌরসভার অপরিকল্পিত যে কাজগুলা এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই 15-20 বছর যাবৎ এভাবেই বৃষ্টি আসলে মানুষ এই ভোগান্তির এবং বন্যা কবলের শিকার হন। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। আসলে দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি শিশুরাও কিন্তু স্কুলে যেতে পারছে না, এই যে বন্যার কারণে ঘরের ভিতরে পানি। এই অসহায়ত্বের জীবন, এই ভোগান্তির চিত্র কবে দূর হবে সেটাই হচ্ছে মূল বিষয়। যে প্রত্যেকটা ঘরে এই মহল্লার ভিতরে পানি উঠেছে, আমরা দেখতে পাচ্ছি যে জিনিসপত্র, আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা এখানে অনেক অসুস্থ মানুষেরা থাকেন। দর্শক, আসলে এই যে আমাদের পৌর শহরের 1 কিলোমিটার দূর, এটা শহরের একটা মধ্যস্থল এলাকা, কিন্তু এই এলাকা প্রায় 15-20 বছর যাবত এই হাসননগর ময়না পয়েন্ট আবাসিক এলাকায় ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বারবার পৌরসভার কাছে গেলেও কিন্তু এই আবাসিক এলাকার ভিতরের মহল্লাগুলোতে কিন্তু ড্রেনের কোনো ব্যবস্থা করে দেননি পৌর কর্তৃপক্ষ। বারবার আবেদন করা হয়েছে, বারবার তাদের কাছে যাওয়ার পরে কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে ওই এলাকার মহল্লাবাসী। বৃষ্টি হলেই বন্যা এবং বন্যা হলেই ঘরের ভিতরে উঠে যে পানি। আসলে ভোগান্তির শিকার থেকে কবে মুক্তি পাবেন ওই এলাকার মানুষ, সেটা হচ্ছে মূল বিষয়। আর পৌর কর্তৃপক্ষ কোটি কোটি টাকার বরাদ্দের কাজ করেন তারা, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা আমরা জানি যে গত 15 বছরে কোটি কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থার কাজের জন্য পৌরসভা বরাদ্দ এসেছে, কিন্তু তারা মূল রাস্তাগুলোর কাজ করেন, কিন্তু এলাকা মহল্লার ভিতরে মানুষের এই দুর্দশার নিরসনে নেই কোনো উদ্যোগ। আজকে আমরা হাসনগর মহল্লার ময়না পয়েন্ট আবাসিক এলাকা মহল্লার শুকুর আলী ভাইয়ের সাথে আসলে কথা বললাম যে এই ভোগান্তিতে ওনারা আছেন। বৃষ্টি হলে বন্যা, এই অসহায় মানুষগুলা ওনারা স্থায়ী এখানে আমাদের ভাড়াটিয়া, কিন্তু ওই এলাকার ভোটার। তাদের আসলে ভোগান্তির চিত্র কবে দূর হবে? পৌর কর্তৃপক্ষ আসলে কি মহল্লা হাসননগর ময়না পয়েন্ট আবাসিক এলাকা মহল্লার এই পানি নিরসনের কোনো উদ্যোগ নেবেন কিনা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। বন্যার মাঝে তো 2 দিন যায় না, আমরা ডেইলি বৃষ্টি হইলেই আমরা এই অবস্থায় কষ্ট করা লাগে। এই জলাবদ্ধতা, একটা ড্রেন নাই, কুন্তা নাই। ও তো কালকে 2টার সময় পানি ঢুকছে। এই অবস্থায় তো সপ্তাহ ওই দেখুন, এই যে পরিস্থিতি লইয়া কষ্ট, কোনো কুন্তা নাই, যে একটা ব্যবস্থা নাই। পরন্ত হইলে আস্থা শহরও পানি নাই হইলে আমরা এই জায়গাটার এই অবস্থা হইলে আমরা মনে করো তুই বৃষ্টি দিলেই
জলাবদ্ধতা লাগে, একটা ড্রেন নাই, একটা কুন্তা নাই। এই ড্রেনের লাগি ওই পানি রাইত হইলি পানি, এই দিনও এখন কোনো কানো পানি আসেনি, ওইলে আমরা এই এলাকাটা আমরা এই কষ্টর মাঝে আছি। দর্শক, এখানে এই যে প্রায় তার কি ভোগান্তির শিকার এই হাসনগর ময়নাবন আবাসিক এলাকা মহল্লার ভিতরে কতগুলা পরিবার আসলে এই বর্তমানে এই যে এই বন্যা কবলিত এই জলাবদ্ধতার বন্যার শিকার হয়েছেন, সেগুলো আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করব। এছাড়াও আরও রয়েছেন সেই পরিবারগুলোর কাছে তাদের যে ভোগান্তির চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।